আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ লেকচারগুলো নিয়ে আলোচনা করে থাকি। আর মাত্র 2 মাস পরেই হচ্ছে 47তম বিসিএস এর প্রিলিমিনারি এক্সাম হবে। আজকে আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস লেকচারে আমরা বায়োলজি নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা বিজ্ঞানের ফিজিক্স এবং কেমিস্ট্রি অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। তাছাড়া আমাদের চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলোও পড়ে ফেলবেন। 47তম বিসিএসকে কেন্দ্র করে আমরা অলরেডি বাংলা সাহিত্য, বাংলা গ্রামার, আইসিটি, গণিত, ইতিহাস, ইংরেজি গ্রামার এসব অংশ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং সেই লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রথম প্রশ্নে বলা আছে এ বুল মার্কেট মিনস হোয়াট। বুল মার্কেট মানে হচ্ছে রাইজিং বুঝায়। আর যদি বিয়ার মার্কেট থাকে, বিয়ার মার্কেট থাকলে সেটা ডাউনফল বোঝানো হয়। তাহলে বুল মার্কেট হচ্ছে সবসময় রাইজিং বুঝায়। এটা 17তম বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন ধরনের নবম দশম গ্রেডের সকল পরীক্ষাতেই এই প্রশ্নটা আসছিল এর আগে। তো বুল মার্কেট মানে রাইজিং। ওয়ান্স ইন এ ব্লু মুন, তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে ভেরি রেয়ারলি, অর্থাৎ যার দেখাই পাওয়া যায় না, অমাবস্যার চাঁদ এরকম জিনিসটা। এরপর গিভ সামবডি এ পিস অফ ইউর মাইন্ড, এটা মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। 43তম বিসিএস পরীক্ষাতে এটা আসছিল। তারপর দ্য ইডিয়ম এ স্টিচ ইন টাইম সেভস 9 মানে হচ্ছে টাইমলি অ্যাকশন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যে কাজটা করতে হবে সেটা করার কথা বলছে। এ স্টিচ ইন টাইম সেভস 9, তাহলে টাইমলি অ্যাকশন বোঝানো হয়েছে এটা। তারপর হোয়াইল লিভিং ইন পভার্টি দ্য পোয়েট হ্যাড টু ড্যাশ এ গ্রেট ডিল অফ সাফারিং পুট আপ উইথ মানে সহ্য করা। এরপর হচ্ছে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এটা মানে হচ্ছে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। ন্যাচারালিভাবে যেটা ঘটে সেটা না ঘটে রিভার্সভাবে কোনো কাজ ঘটানো হচ্ছে। এই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, এটা মানে হচ্ছে ভার্বাস ওয়ার্ড বা ভার্বাস স্পিচ মানে হচ্ছে, বা আরেকভাবে বলা যায় যে বাচাল যারা তাদেরকে ভার্বাস বলা হয়। তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন। বটম লাইন মানে হচ্ছে খুব দরকারি বিষয়, দ্য এসেনশিয়াল পয়েন্ট। তাহলে বটম লাইন মানে হচ্ছে এসেনশিয়াল পয়েন্ট বোঝানো হয়। তারপর হচ্ছে দ্য ফ্রেজ সাইন্ডাই, এটা মানে হচ্ছে আনসার্টেন, যা নির্দিষ্ট না। ঠিক আছে। এরপর হচ্ছে মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ মানে হচ্ছে একদম সর্বপ্রথম যেই স্পিচটা দেয়া হবে, বক্তব্যটা দেয়া হবে, সেটা হচ্ছে মেইডেন স্পিচ, ফার্স্ট স্পিচ। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক দ্য বুল বাই দ্য হর্ন, এটা মানে হচ্ছে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করা। টেক দ্য বুল বাই দ্য হর্ন টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ। কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স, বার্স্ট আউট কিন্তু হবে না, বার্স্ট ইনটু হবে। অ্যাকিল হিল মানে হচ্ছে দুর্বল জায়গা, তার মানে উইক পয়েন্ট। 37তম বিসিএস পরীক্ষা সহ অন্যান্য সকল পরীক্ষাতেই এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আসছিল। অ্যাকিলস হিল এ উইক পয়েন্ট। তারপর হচ্ছে গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে কাউকে ইগনোর করা। তাহলে টু ইগনোর সামবডি, টু ইগনোর সামবডি। দ্য ফ্রেজ ডগ ডেজ, ডগ ডেজ মানে হচ্ছে খুব গরম ওয়েদার, এটাকে বলা হয় ডগ ডেজ। ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ডাউন মানে কি? ওয়েন্ট ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, কোল্যাপসড। লুক ওভার, লুক ওভার মানে হচ্ছে এক্সামিন ক্লোজলি। ঠিক আছে।
এক্সামিন করা কাউকে খুব কাছাকাছিভাবে রেখে। এরপর হচ্ছে ওপেন উইথ ওপেন আর্মস। উইথ ওপেন আর্মস হচ্ছে ওয়ার্মলি, উষ্ণভাবে, মানে কাউকে অভিনন্দন জানানো। টু ডু অ্যাওয়ে উইথ, এটা মানে কি, মানে হচ্ছে টু গেট রিড অফ। এরপর হচ্ছে অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দ্য সাকসেস ওয়ার্ক বাই ড্যাশ অ্যান্ড স্টার্স, বাই ফিটস অ্যান্ড স্টার্স। এটা মনে রাখতে হবে, বাই ফিটস অ্যান্ড স্টার্স, এটাই ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। এই স্টিচ ইন টাইম সেভস 9, 36তম বিসিএস পরীক্ষাতে আসছিল টাইমলি অ্যাকশন। ইচ অফ দ্য ফলোয়িং ইডিয়মস ইজ ফলোড বাই সাম অল্টারনেটিভস। তাহলে এটা হচ্ছে টু কিপ ওয়ান হেড, মানে হচ্ছে শান্ত থাকা। টু কিপ ওয়ান হেড মানে হচ্ছে শান্ত থাকা। টু কিপ কাম। এরপর হচ্ছে নৌভরিচ। নৌভরিচ মানে হচ্ছে যে নতুন নতুন, যে খুব বড় লোক হয়েছে। নিউ রিচ, এটা হলো নৌভরিচ, ঠিক আছে। তারপর হচ্ছে বাই ফেয়ার মিন্স অর ফাউল। তাহলে বাই ফেয়ার মিন্স অর ফাউল অর্থাৎ হচ্ছে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট, অর্থাৎ যে কোনোভাবেই হোক, সৎ পথেই হোক আর অসৎ পথেই হোক, কোনো কাজ করা। দ্য ফলোয়িং ইডিয়ম ইজ, এটা হচ্ছে টু এন্ড ইন স্মোক, টু কাম টু নাথিং। এটা অসংখ্য পরীক্ষাতে আসছিল, টু এন্ড ইন এ স্মোক, টু কাম টু নাথিং। টু এন্ড ইন এ স্মোক, টু কাম টু নাথিং। লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ, এটা বোঝানো হয়, বা ভেবে চিনতে তারপর কাজ করতে বলা হয়েছে, অর্থাৎ মানে হচ্ছে বি অ্যাওয়ারি। দে ট্রাইড হার্ট অ্যান্ড ড্যাশ, হার্ট অ্যান্ড সোল, খুব কঠোর পরিশ্রম করছে, হার্ট অ্যান্ড সোল, বাট কুড নট প্রিভেল। এবার হচ্ছে আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে থরলি, সম্পূর্ণ রূপে। আউট অ্যান্ড আউট মানে বুঝে হচ্ছে সম্পূর্ণ রূপে। টু ব্রেক দ্য আইস, এটা মানে হচ্ছে কোনো কনভারসেশন শুরু করা, টু স্টার্ট এ কনভারসেশন। ডেড লেটার মানে হচ্ছে ল নট ইন ফোর্স। তাহলে ডেড লেটার মানে হচ্ছে কি, ল নট ইন ফোর্স। নিপ ইন দ্য বার্ড, অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া, তার মানে ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং, শুরুতেই কোনো কিছু বিনষ্ট হয়ে যাওয়া। ব্ল্যাক শিপ, এটা অর্থ কি, এটা অর্থ হচ্ছে কুলাঙ্গার। প্লিজ কিপ অ্যান ড্যাশ অন দ্য বেবি, নজর রাখো। কিপ অ্যান আই মানে হচ্ছে নজর রাখা। হিজ পুয়ার হেলথ ইজ দ্য মেইন রোড ব্লক টু হিজ প্রমোশন। তাহলে রোড ব্লক মানে কি, মানে হচ্ছে বাধা। অবস্টিকল, অবস্টিকল অর্থ হচ্ছে বাধা। তারপর লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। দ্য মার্ডার ওয়াজ ক্যারিড আউট ইন কোল্ড ব্লাড। টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল, মানে টু টেক থিংস হোয়ার দে আর অলরেডি প্লেন্টিফুল। নিউ ক্যাসেলে অলরেডি কয়লা পাওয়া যায়, কিন্তু তারপরও আবার নিউ ক্যাসেলই কয়লা নিয়ে যাওয়া হচ্ছে। এইখান থেকে হচ্ছে এই ফ্রেজ এন্ড ইডিয়মটা আসছে, টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল, টু টেক থিংস আর দে আর অলরেডি প্লেন্টিফুল, অর্থাৎ যেখানে কোনো জিনিস প্রচুর পরিমাণে আছে আবারও সেম জিনিসটা ওই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর হচ্ছে পাস ফর, কোয়ালিটি। পাস ফর মানে হচ্ছে কোয়ালিটি। দ্য এক্সপ্রেশন অ্যান এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং টাইম ক্যান বি রিপ্লেসড বাই এ হোয়েল অফ টাইম। এ হোয়েল অফ টাইম। তারপর 45 নাম্বার, নাজমা ওয়াজ ইন 7th হেভেন,
মানে খুবই খুশি হওয়া। সেভেন্থ হেভেন মানে হচ্ছে when she heard about her son's result। তাহলে নাজমা অনেক বেশি খুশি হয়েছিল যখন সে তার সন্তানের ছেলের রেজাল্ট শুনতে পায়। হেয়ার সেভেন্থ হেভেন রেফার্স টু ইন এ স্টেট অফ সুপ্রিম হ্যাপিনেস, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে খুশি হওয়াটাই হলো এই সেভেন্থ হেভেন। টু কিপ ওয়ান্স হেড, এটা মানে হচ্ছে টু কিপ কাম, শান্ত থাকা। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট? অসংখ্য পরীক্ষাতে আসছিল, 26 BCS, 10ম BCS সহ সকল নবম দশম গ্রেডের পরীক্ষাতে এটা আসছিল। এটা মানে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল। হোয়াইট এলিফেন্ট মানে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাবলসাম পজেশন। এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাবলসাম পজেশন। বার্নিং কোশ্চেন মানে হচ্ছে এ হটলি ডিসকাসড কোশ্চেন, অর্থাৎ রিসেন্ট টাইমে কোনো টপিক নিয়ে অনেক বেশি কথা বলা, ডিসকাস করা, সেটা হচ্ছে বার্নিং কোশ্চেন। সোয়ান সং মানে হচ্ছে লাস্ট ওয়ার্ক, ঠিক আছে? কারো মৃত্যুর আগে বা কারো শেষ কাজকে বলা হয় সোয়ান সং, লাস্ট ওয়ার্ক। এটাও অসংখ্য পরীক্ষাতে আসছিল। বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে হচ্ছে অনিয়মিতভাবে, ইরেগুলারলি। বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে হচ্ছে ইরেগুলারলি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ কাম ইন টু ফোর্স? মানে হচ্ছে মেক ইফেক্টিভ, মেক ইফেক্টিভ। ব্রিং টু বুক, ব্রিং টু বুক মানে হচ্ছে ফেচ দ্য জাস্টিস, ফেচ ফর জাস্টিস। সিলভার লাইনিং মানে হচ্ছে আশা, হোপ। হি রিফিউজড পয়েন্ট ব্ল্যাঙ্ক টু হেল্প মি মানে সে একদম আমাকে হেল্প করবেই না, এরকম। মিস আলম ওয়াজ থ্রো অ্যান্ড থ্রো এ গ্রেট ওম্যান, ঠিক আছে? এরপর হচ্ছে মেক গুড, মেক গুড মানে হচ্ছে কম্পেনসেশন, মেক গুড মানে হচ্ছে কম্পেনসেশন। ফেস টু ফেস, ফেস টু ফেস এটা মানে হচ্ছে ইন পার্সন বুঝায়, সামনাসামনি কথা বলা। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে এটার হচ্ছে হি লিভস দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে একদম সম্পূর্ণ তল্পিতল্পা সহ, মানে তার ব্যাগ সহ যা ছিল সব কিছু নিয়ে সেই জায়গা থেকে চলে গেছে, কোনো কিছুই বাদ রাখে না, সে সব কিছু নিয়ে চলে গেছে। ইন এ বডি মিন্স টুগেদার। ফ্যাগ অ্যান্ড মিন্স মানে হচ্ছে দ্য লাস্ট পার্ট, ফ্যাগ অ্যান্ড মানে হচ্ছে দ্য লাস্ট পার্ট। হোয়াইট কালার জব, এ জব উইদাউট ম্যানুয়াল লেবার, এ জব উইদাউট ম্যানুয়াল লেবার এটাকে বলা হয় হোয়াইট কালার জব। হি সাকসিড ইন লাইফ বাই ভার্চিউ অফ হিজ ট্যালেন্টস। উই সাপোর্টেড বাংলাদেশ হোল হার্টেডলি, ঠিক আছে? সম্পূর্ণভাবে আমরা বাংলাদেশকে সাপোর্ট করি। দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারি ইনক্রিজেস বাই লিভস অ্যান্ড বাউন্ডস। অগণিত হারে এটা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। হি শোড ড্যাশ হোয়েন দ্য ডেঞ্জার কাম। হি শোড কোল্ড শোল্ডার হোয়েন দ্য ডেঞ্জার কাম। I would give my right arm if I could get tickets for the concert. তাহলে give my right arm এটা মানে হচ্ছে do absolutely anything, do absolutely anything। তাহলে do absolutely anything। at the 11th hour এটা মানে হচ্ছে at the last moment। অরণ্যের রোদন এটার ইংলিশ হচ্ছে cry in the wilderness। to take somebody for a cruising এটা মানে হচ্ছে to keep company, to keep company। the weight was too much and the pillar gave way, gave way মানে হচ্ছে was broken, gave way মানে হচ্ছে was
broken. The supervisor showed great enthusiasm and appreciation contrary to what the laborers had expected. তাহলে contrary to এটা অপোজিট জিনিস বুঝে সবসময় বিপরীতভাবে, তার মানে অপোজিশন। দ্য কারেক্ট মিনিং অ্যাট হোম, অ্যাট হোম মানে হচ্ছে এক্সপার্ট বোঝানো হয়, অ্যাট হোম মানে এক্সপার্ট বোঝানো হয়। ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে বংশগৌরব। ইউ উইল নো দ্য ট্রুথ এটা মানে হচ্ছে ইন গুড টাইম বোঝানো হয়। এ বেড অফ রোজেস মানে হচ্ছে এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি, যা একদমই দেখা যায় না, দেখতে পাওয়া যায় না, মানে যা ঘটবে না এরকম একটা জিনিস হলো ওয়ান ইন এ ব্লু মুন বা ওয়ান্স ইন এ ব্লু মুন। এ স্টোনস থ্রো মানে হচ্ছে অ্যাট এ শর্ট ডিস্টেন্স, নিকটবর্তী বোঝানো হয়। হি ওয়াজ ইন এ রিভারি এটা মানে হচ্ছে হি ওয়াজ ড্রিমিং। রাইডিং ফর এ ফল মানে হচ্ছে টু অ্যাক্ট রেকলেসলি, টু অ্যাক্ট রেকলেসলি। শুদ্ধ বাক্য হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ দ্য ওয়ার্ড ইন হবে, ইন দ্য, অন বা বাই এসব কিছু হবে না, এখানে ইন হবে। লার্ন দ্য পোয়েম বাই দ্য হার্ট, তা আত্মস্থ করা, লার্ন দ্য পোয়েম বাই দ্য হার্ট। হি ইজ আপ টু, হি ইজ আপ টু হিজ ইয়ার্স এটা মানে হচ্ছে ফুল অকুপাইড উইথ, তাহলে এটা মানে হচ্ছে কি ফুল অকুপাইড উইথ। তারপর হচ্ছে স্ট্র ভোট, আনঅফিসিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন, স্ট্র ভোট। উইথড্র মানে হচ্ছে গিভ আপ। এরপর হচ্ছে সাম রাইটার্স সিঙ্ক ইনটু অবলিভিয়ন, সিঙ্ক ইনটু অবলিভিয়ন এটা ফ্রেজ মনে রাখতে হবে, সিঙ্ক ইনটু অবলিভিয়ন। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে টু গ্র্যাপস দ্য হিডেন মিনিং, হিডেন মিনিংটা বুঝার কথা বলানো হয়েছে। টু রেইস ওয়ান্স ব্রো এটা মানে হচ্ছে সারপ্রাইজ, টু রেইস ওয়ান্স ব্রো মানে হচ্ছে সারপ্রাইজ। উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে ভিক্টোরিয়াসলি, উইথ ফ্লাইং কালার্স এটার মানে হচ্ছে ভিক্টোরিয়াসলি। রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে ভেরি, রিড ক্রিটিক্যালি। তারপর হচ্ছে দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু হঠাৎ করে। তারপর হচ্ছে এ ওমেন্স ওয়ার্ক ইজ নেভার ডান মিন্স এ ওমেন্স ওয়ার্ক কিপস পাইলিং আপ। এক্সপ্লেইন দ্য মিনিং অফ ব্রিং টু পাস, ব্রিং টু পাস মানে হচ্ছে কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেন। থ্রো থিক অ্যান্ড থিন মানে হচ্ছে আন্ডার অল কন্ডিশন, থ্রো থিক অ্যান্ড থিন মানে হচ্ছে আন্ডার অল কন্ডিশন। টু রিড বিটুইন দ্য লাইন্স, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন। টু বি ওয়ান্স উইটস ইন্ড এটা মানে হচ্ছে নট টু নো হোয়াট টু ডু, কী করতে হবে বুঝতে পারে না, কিংকর্তব্য বিমূঢ়। আফটার ওয়ান্স ওন হার্ট মানে হচ্ছে টু ওয়ান্স ওন লাইকিং, আপনার হার্ট যেটা ফলো করতে বলে সেটাই করতে বলা হয়েছে, সেটাই হলো আপনার লাইকিং। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড, এখানে সবসময় ব্লোন আউট হয়। তারপর দেয়ার্স এ লট অফ ডাস্ট অন দিস বুকস, এ লট অফ হবে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ওয়ে বাই দ্য স্টর্ম,
blown away by the storm. There are a lot of dangerous drivers. A lot of. He copied my essay word for word. একদম word for word সে কপি করছে. A person whose head is in the cloud is, এটা মানে কি? এটা মানে হচ্ছে ডে ড্রিমার, দিবা স্বপ্ন দেখতেছে সে, কোনো কাজ কাম বাদ দিয়ে। এরকম বলা হয় যে এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড। এরপর হচ্ছে হি রেজড হিজ আইব্রো অ্যাট মাই এক্সপ্লেনেশন, তার মানে হচ্ছে সে বিস্মিত হয়েছে, অবাক হয়েছে। শো সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল। বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার মানে হচ্ছে এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। 3 স্কোর মিনস হচ্ছে 3 × 20। এ গ্রিন হর্ন মানে হচ্ছে অ্যামেচার ব্যক্তি, মানে অ্যান ইনএক্সপিরিয়েন্সড ম্যান হচ্ছে এ গ্রিন হর্ন। When a person says he is all in, it means he is very tired. He is very tired. Hitting below the belt, এটা মানে হচ্ছে ডুইং সামথিং আনফেয়ার ইন এ কম্পিটিশন, কোনো প্রতিযোগিতার মধ্যে কোনো খারাপ কিছু করা, 2 নম্বরই করে জেতার চেষ্টা করা বা এরকম কিছু। You should show good manners in the company of young ladies. What is the appropriate phrase for the underlined expression above? এটা মানে হচ্ছে show good manners, এটার মানে হচ্ছে behave gently. Not many people can commit such a heinous crime, মানে ঘৃণ্যতম কাজ, in cold blood. তাহলে এটার মানে হচ্ছে ইন কুল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট, ইন কোল্ড ব্লাড। ঠিক আছে, একদম শান্তভাবে সে কাজগুলো করছে, খারাপ কাজ। রাইডিং ফর এ ফল মানে হচ্ছে টু অ্যাক্ট রেকলেসলি, টু অ্যাক্ট রেকলেসলি। এরপর হচ্ছে The invention of computer has turned over a new leaf in the history of modern technology. তাহলে এটা হচ্ছে turned over a new leaf, এটার মানে হচ্ছে created a new history. Turned over a new leaf, এটা হচ্ছে created a new history. Blue chips, blue chips মানে কি? মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার্ড টু বি এ সেফ ইনভেস্টমেন্ট, এটাকে বলা হয় ব্লু চিপস। এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। ব্যাংকের পরীক্ষাতে এই ব্লু চিপসটা দিয়ে দেয় বেশি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ রাউন্ড ডজন মানে হচ্ছে ফুল ডজন। এ ম্যান অফ লেটার মানে হচ্ছে ওয়াইজ পারসন, এ ম্যান অফ লেটার মানে হচ্ছে ওয়াইজ পারসন। তারপর হচ্ছে দ্য কন্ডিশন অফ মোস্ট স্লাম ডুয়েলার্স ইজ সো মিজারেবল দ্যাট ইট ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। তাহলে এটা মানে হচ্ছে বেগার্স ডেসক্রিপশন ক্যান নট বি ওয়ার্ডস, ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। ইন এ নাটশেল সংক্ষেপে, অর্থাৎ তাহলে এটা মিনিং হবে ব্রিফলি, ব্রিফলি মানে হচ্ছে সংক্ষেপে। আর এনর্মাস হচ্ছে এটার বিপরীত, বৃহৎ। এরপরে এ স্লো কোচ, এ স্লো কোচের এই ইডিয়মটার মিনিং হচ্ছে এ ভেরি লেজি পারসন, এ ভেরি লেজি পারসন। দ্য বয় টেক্স আফটার হিজ মাদার, হি টেক্স আফটার মানে হচ্ছে রিজেম্বল, মানে তার বালকটিকে দেখতে একদম তার মায়ের মতো, তার মায়ের চেহারা সে পেয়েছে, এটাই হলো টেক্স আফটার। আর লুকস আফটার হলো দেখাশোনা করা, আর টেক্স আফটার হলো রিজেম্বল, দেখতে একই রকম। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ মানে হচ্ছে ফ্ল্যাটার ফর সেলফ মোটিভস। অ্যাকিলহিলস এ উইক পয়েন্ট। হোল্ড ওয়াটার হচ্ছে বিয়ার এক্সামিনেশন, হোল্ড ওয়াটার মানে হচ্ছে বিয়ার
এক্সামিনেশন, স্টেপ ডাউন মানে কোনো ইম্পর্টেন্ট পজিশন থেকে রিজাইন নেওয়া। তারপর হচ্ছে ফুট লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এটার মানে হচ্ছে ফ্রি টু এনজয় ওয়ান সেলফ, ফ্রি টু এনজয় ওয়ান সেলফ। টু ডক্টর অ্যান অ্যানিমেল মানে হচ্ছে টু স্টেরালাইজ ইট। বাই অ্যান্ড লার্জ এটা মানে হচ্ছে মোস্টলি, বাই অ্যান্ড লার্জ এটার মানে হচ্ছে মোস্টলি। টু গেট অ্যালং উইথ এটার মানে হচ্ছে টু অ্যাডজাস্ট, টু গেট অ্যালং উইথ এটা মানে হচ্ছে অ্যাডজাস্ট। দ্য সল্ট অফ দ্য আর্থ বেস্ট সয়েল। দ্য এক্সপ্রেশন টেক ইন্টু অ্যাকাউন্ট মানে হচ্ছে কনসিডারেশন বা কনসিডার করা। হি ইজ এ ম্যান অফ স্ট্র, তাহলে হি ইজ এ ম্যান অফ স্ট্র, হেয়ার ম্যান অফ স্ট্র, হেয়ার ম্যান অফ স্ট্র এটার মানে হচ্ছে কি এ ম্যান অফ নো সাবস্টেন্স, এ ম্যান অফ নো সাবস্টেন্স। কাম টু লাইট মানে হচ্ছে টু গেট পাবলিশড, টু গেট পাবলিশড। এ পিভোটাল কোশ্চেন মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সল্ট অফ দ্য আর্থ ওর দি পারসন, ওর দি পারসন। অ্যারাউন্ড ডজন এ ফুল ডজন, অ্যারাউন্ড ডজন ফুল ডজন। বাই দ্য বাই হচ্ছে কারেক্ট ফ্রেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড, ঠিক আছে। নো স্টোন ইজ আনটার্নড জিনিসটা এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজের মতোই। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম? পোর কোল্ড ওয়াটার অন, ডিসকারেজ, নিরুৎসাহিত করা। এই পোর কোল্ড ওয়াটার অন এটার মিনিং হচ্ছে নিরুৎসাহিত করা, ডিসকারেজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম? ফিঙ্গার ইন দ্য পাই মানে হচ্ছে কোনো কিছুর সাথে যুক্ত থাকা, কোনো কিছুর সাথে যুক্ত থাকা। ইনভলভিং ইন সামথিং এটা অসংখ্য পরীক্ষাতে আসছিল। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে ডেথ পেনাল্টি। ডুইং সামথিং অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট এটার মানে হচ্ছে ডুইং সামথিং ইনস্ট্যান্টলি অর্থাৎ মুহূর্তের মধ্যে কোনো কিছু করা। দ্য ওয়ার্ড বোরিং চোর এটার মানে হচ্ছে টায়ারসাম, মানে এখন সেই কাজ করা যাবে না, খুব আলসেমির মাধ্যমে আছে, টায়ারসাম, বিরক্তিকর। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং বাই দ্য ফ্রেজ সিট অন দ্য ফেন্স? রিমেন নিউট্রাল ইন ডিসপিউট, একদম নিরপেক্ষ থাকা, কোনো পক্ষ না নেওয়া। ডু ইউ ফিল লাইক টেকিং এ ওয়াক? তাহলে ডু ইউ ফিল লাইক টেকিং এ ওয়াক। এখন হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়ম এখানে দেওয়া হলো। এ বার্ডস আই ভিউ এক নজরে দেখা। এ ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। এ কক অ্যান্ড বুল স্টোরি আজগুবি গল্প। এ ডার্ক হর্স মানে হচ্ছে রহস্যময় ব্যক্তি। এ ফার ক্রাই মানে হচ্ছে বিশাল ব্যবধান। এ ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তিকর অবস্থা। এ ফুলস প্যারাডাইস বোকার স্বর্গ। এ ম্যান অফ লেটার্স পণ্ডিত ব্যক্তি। এ ম্যান অফ স্ট্র দুর্বল চিত্তের লোক। এ রেইনি ডে দুর্দিন। তা হচ্ছে স্নেক ইন দ্য গ্রাস তার মানে গোপন শত্রু। এ স্টোনস থ্রো কাছাকাছি। এ স্টর্ম ইন এ কাপ অফ টি তুচ্ছ বিষয় নিয়ে প্রচণ্ড আলোড়ন। এ ভিশিয়াস সার্কেল দুষ্টচক্র। এ ভার্বাস স্পিচ বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা। অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ। অল ইন পরিশ্রান্ত। অল ইন অল সর্বে সর্বা। আপেল অফ ডিসকর্ড বিবাদের বিষয় বা মূল। অ্যাজ মাস অ্যাজ যতদূর সম্ভব। অ্যাট অল কস্ট যে কোনো মূল্যে। অ্যাট আর্মস লেন্থ নিরাপদ দূরত্বে।
অ্যাট ওয়ান্স উইটস এন্ড হতবুদ্ধি, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এলোমেলো, অ্যাট স্টেক বিপদাপন্ন, অ্যাট 11th আওয়ার শেষ মুহূর্তে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তল্পিতল্পা সহ, একদম যা কিছু আছে সব কিছু সহ চলে যাওয়া। বি ইন হট ওয়াটার ঝামেলায় পড়া। বিট অ্যাবাউট দ্য বুশ ঘুরিয়ে বলা বা পরোক্ষভাবে বলা কোনো কিছু। বেগার ডেসক্রিপশন অবর্ণনীয় অবস্থা। বেগার ডেসক্রিপশন হচ্ছে অবর্ণনীয় অবস্থা। হচ্ছে বিলো দ্য মার্ক আদর্শ মানের নিচে। বেনিফিট অফ দ্য ডাউট সন্দেহবশত কোনো সন্দেহবশত। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি হচ্ছে মহাসংকটে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। ব্লু চিপস নিরাপদে বিনিয়োগ। বোল্ট ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত। এ দুটো খুব গুরুত্বপূর্ণ। ব্লু চিপস নিরাপদ বিনিয়োগ। বোল্ট ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত। বন ভয়েস মানে হচ্ছে শুভ সফর, সফরটা ভালো হোক। বোন অফ কন্টেনশন ঝগড়ার বিষয়। বটম লাইন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ব্রেড অ্যান্ড বাটার জীবিকা নির্বাহ করা। ব্রেড অ্যান্ড বাটার। ব্রিং টু পাস ঘটানো। বুল মার্কেট রাইজিং বাজার যেটা বোঝানো হয় তেজি বাজার। বাম দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস অধিক পরিশ্রমে ক্লান্ত হওয়া। বার্নিং কোশ্চেন গুরুত্বপূর্ণ বিষয়। বাই অ্যান্ড লার্জ মোটামুটি। বাই ফিটস অ্যান্ড স্টার্স মাঝে মাঝে। বাই মিনস অফ কোনোভাবে বা কোনো উপায়ে। বাই নো মিনস কোনোভাবেই না। বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার আকাশ কুসুম কল্পনা। কাম ইন্টু ফোর্স কার্যকরী হওয়া। কাম ইন্টু ফোর্স কার্যকরী হওয়া। কাম টু টার্মস আপোষ করা। কাম টু টার্মস আপোষ করা। কোপ উইথ এটে ওঠা। ক্রোকোডাইল টিয়ার্স মায়া কান্না। ক্রাই ইন দ্য উইল্ডারনেস অরণ্যের রোদন। কোপেবল হোমোসাইড অন্যায়ভাবে বা অনিচ্ছাকৃতভাবে হত্যা করা। কাট অ্যান্ড ড্রাইড অপরিবর্তনীয় সিদ্ধান্ত। ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড। ক্যারি কোল টু নিউ ক্যাসেল তেলা মাথায় তেল দেয়া। ক্যারি দ্য ডে জয়লাভ করা। ক্যারি দ্য ডে জয়লাভ করা। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে। ডে ড্রিম আকাশ কুসুম কল্পনা। ডেড লেটার অকার্যকর। ডেড লেটার হচ্ছে অকার্যকর। ডাই ইন হার্নেস কাজ করতে করতে মরে যাওয়া। ডগ ডেস প্রচণ্ড গরমের দিন। ড্র ইন লাইন সীমারেখা। ইট হাম্বেল পাই অপমান হজম করে ক্ষমা চাওয়া। এন্ড ইন স্মোক ব্যর্থতায় পর্যবসিত হওয়া। ব্যর্থতায় পর্যবসিত হওয়া। এন্ড ইন স্মোক। এভরি নাও অ্যান্ড অ্যাগেন মাঝে মাঝে। আর এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে প্রায়, এটা মনে রাখতে হবে, এই দুটো গুরুত্বপূর্ণ। এভরি নাও অ্যান্ড অ্যাগেইন মানে হচ্ছে মাঝে মাঝে। এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে প্রায়। ফ্লেশ অ্যান্ড ব্লাড রক্ত মাংসের দেহ। ফুলস প্যারাডাইস বোকার স্বর্গ। ফর গুড চিরতরে। ফ্রম ক্র্যাডেল টু গ্রেভ দোলনা থেকে কবর পর্যন্ত। ফ্রম হ্যান্ড টু মাউথ কোনো রকমে। ফ্রম হ্যান্ড টু মাউথ কোনো রকমে। ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে। গেট বাই হার্ট মুখস্থ করা। গেট রিড অফ মুক্তি পাওয়া। গেট দ্য আপার হ্যান্ড প্রাধান্য পাওয়া। গেট দ্য আপার হ্যান্ড প্রাধান্য পাওয়া। গিভ ওয়ান্স রাইট আর্ম অত্যধিক আগ্রহী হওয়া। গো টু দ্য ডগস গোল্লায় যাওয়া। গো টু দ্য ডগস গোল্লায় যাওয়া। হাফ এ চান্স সামান্য সুযোগ। হাফ এ চান্স সামান্য সুযোগ। হার্ড অ্যান্ড ফাস্ট বাধা ধরা। হার্ড অফ অভ্যস্ত। হেড অ্যান্ড হার্ট বুদ্ধিত হৃদয়। হেড ইন দ্য ক্লাউড আকাশ কুসুম কল্পনা। হার্ট অ্যান্ড সোল প্রাণে পণে। হার্ট টু হার্ট অন্তরঙ্গভাবে। চাই ওয়ানা টক টু ইউ হার্ট টু হার্ট এরকম। হিট টু রুফ রাগান্বিত হওয়া। হোল্ড ওয়াটার প্রমাণে টিকে থাকা। ইন অ্যান আর্টশেল সংক্ষেপে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। ইন কোল্ড ব্লাড
ঠান্ডা মাথা, ইন ডিপ ওয়াটার সমস্যাগ্রস্ত, ইন গুড টাইম যথাসময়ে, ইন হাই স্পিরিট মহাসুখে, ইন নো টাইম শীঘ্রই, ইন দ্য লং রান অবশেষে বা পরিণামে, ইন দ্য টিথ অফ প্রতিকূল অবস্থা, ইন দ্য টিথ অফ হলো প্রতিকূল অবস্থা, ইন দ্য ওয়েক অফ হলো ঠিক পরে, লার্ন বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা। লাভস অ্যান্ড ফিশেস মানে হচ্ছে ব্যক্তিগত লাভ। মেইডেন স্পিচ প্রথম বক্তৃতা। মেক এ কেস যুক্তি দেখানো। মেক বোথ এন্ডস মিট কোনো মতে জীবন ধারণ করা। মেক গুড ক্ষতিপূরণ করা। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স। ম্যান অফ লেটার্স বিদ্বান ব্যক্তি। ম্যান অফ স্ট্র অপদার্থ। মুভ হেভেন অ্যান্ড আর্থ সম্ভাব্য সব কিছু করা। নেইল ইন ওয়ান্স কফিন আশা সংহারক অপকর্ম। এবার হচ্ছে নেভার টু রিটার্ন ফিরে আসার নয়, অর্থাৎ যেটা ফিরে আর আসবে না। নিপ ইন দ্য বার অঙ্করে বিনষ্ট হওয়া। নাল অ্যান্ড ভয়েড বাতিল। ওয়ান্স সেকেন্ড আরও একবার। ওয়ান্স ফর অল শেষবারের মতো। ওপেন সিক্রেট সর্বজন বিদিত গোপন বিষয় যেটা সবাই জানে কিন্তু তারপর কেউ ওই বিষয়ে কথা বলে না, এটা হচ্ছে ওপেন সিক্রেট। আউট অ্যান্ড আউট পুরোপুরি। আউটব্রেক বিস্তার। আউট অফ দ্য উডস মানে হচ্ছে বিপদ মুক্ত। ওভার হেড অ্যান্ড টিয়ার্স মানে হচ্ছে বিপদের মধ্যে নিমজ্জিত হওয়া। ওয়িং টু জন্য। কিপ অ্যান্ড আই মানে হচ্ছে নজর রাখা। কিথ অ্যান্ড কিন আত্মীয় স্বজন। পিকে কোয়ারেল উইথ ঝগড়া বাঁধানো। পটলাক অনিশ্চিত ভাগ্য। প্রাইস ইন্ডেক্স মূল্য তালিকা। প্রস অ্যান্ড কনস ভালো মন্দ উভয় দিক। পুট হেডস টুগেদার একত্রে বসে পরামর্শ করা। কোট ফ্রম মেমোরি মুখস্থ বলা। রেইনি ডে দুর্দিন। রেইজ ওয়ান্স আইব্রো বিস্মিত হওয়া চোখ কপালে ওঠা। র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ লোক বা সৈনিক বোঝানো হয়। সাধারণ সৈনিক। র্যাঙ্ক অ্যান্ড ফাইল। রোড ব্লক মানে হচ্ছে প্রতিবন্ধকতা। রান শট ফুরিয়ে যাওয়া। রিড বিটুইন দ্য লাইন্স মর্মার্থ বোঝা। রেড হ্যান্ডেড হাতে নাতে। রান রায়ট শৃঙ্খলা ভঙ্গ করা। সিলভার স্পুন প্রাচুর্যের মধ্যে যার জন্ম হয়েছে। সিট অন দ্য ফেন্স সুবিধার জন্য নিরপেক্ষ থাকা। স্লো কোচ অলস প্রকৃতির লোক। স্মেল এ র্যাট মানে হচ্ছে সন্দেহ করা। স্নেক ইন দ্য গ্রাস লুকানো বিপদ। সফট সোফ মন ভুলানো কথা। স্টেপুট একই স্থানে থাকা। টেলাপন ক্ষতি করা। থ্রো থিক অ্যান্ড থিন সুখ দুঃখে সবসময়। থ্রো অ্যান্ড থ্রো সম্মুখভাবে। টু বি অ্যাট ওয়ান্স উইটস এন্ড হতবুদ্ধি হওয়া। ট্রু টু ওয়ার্ড কথা রাখা। আপ অ্যান্ড ডুইং উঠে পড়ে লাগা। হোয়াইট এলিফেন্ট মূল্যবান কিন্তু অকেজো। হোয়াইট এলিফেন্ট মূল্যবান কিন্তু অকেজো। উইথ এ গুড গ্রেস মানে হচ্ছে সানন্দে। উইথ এ ভিউ টু উদ্দেশ্যে। উইথ অ্যান আই টু জন্য। উইথ ওপেন আর্মস উষ্ণভাবে। ওয়ার্ড ফর ওয়ার্ড হুবহু। ওয়ার্ক অ্যাগেনস্ট দ্য ক্লক দ্রুত কাজ করা। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।